আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি আমি ইন্ডিয়া, পশ্চিম বাংলা, দক্ষিণ দিনাজপুর থেকে বলছি। বলেন। বলছিলাম আমাদের গ্রামে জুমা মসজিদে দুইটি ইমাম আছে, মানে কিছু লোক একদিকে হয়েছে আর কিছু লোক আরেক দিকে হয়েছে। এদিকের লোক একটা ইমাম করেছে, অপর দিকের লোক আরেকটা ইমাম রেখেছে। হুম। একটা জুমা মসজিদে দুটি ইমাম হয়ে গেছে। তো ফলে ফলে এক ইমাম অন্য ইমামকে কিছু কথা, মানে একটু ওকে ঘেঁষিয়ে ঘেঁষিয়ে বলে। ফলে কিরকম? কেউ কেউ কারো তো কথা শুনতে এক- চাচ্ছে না। একই মসজিদে দুইবার জুমা করছেন নাকি? জুমা দুবার পড়ানো চায়, কিন্তু এক জুমাতে এক ইমাম পড়াচ্ছে, পরের পরের হুম, জুমাতে আর এক ইমাম পড়াচ্ছে। ফলে হুম। ওকে কিছু কথা বলছে, ও তখন আরেকবার ও আরেক আরেক জুমাতে তখন ওকে আরেক কিছু বলছে, এরকম। আল্লাহ হেদায়েত দান করুন। ইখলাসের অভাব রয়েছে, দিনে নিষ্ঠা। ইখলাস যে মূল শর্ত ইবাদত বন্দেগীর জন্য, একজন মানুষের সততার জন্য, তাতে দুইজনেরই অভাব রয়েছে। না হলে একজন আরেকজনকে আঘাতমূলক কেন কথা বলবে, কষ্ট দেওয়া মুসলিমের কাজ। আল্লাহ লা ইউমিন, আল্লাহ লা ইউমিন, করছে। মুমিন হইতে পারবে না। ফলে এদের গ্রামে মানে একসাথে পড়ছিল জুমা, কিন্তু এবারে হয়ে আর একটা। প্রশ্নটা হলো যে দুই ইমামের পিছনে কি নমাজ আমাদের হচ্ছে না হয় না, এটাই প্রশ্ন খালি। মানে কেউ দুইজনে মুসলিম হয়, কাফের নয়, নাস্তিক নয়, মুশরিক মাজার পূজারী না হয়, রাফেজি শিয়া না হয়, কথা বুঝতে পেরেছেন? ইসলামের দুশ্মন না, হ্যাঁ, বেদাত হয়তো কিছু আছে, অথবা কোনো পাপ আছে, অন্তরে কালিমা আছে, আপোষে তো তাদের কন্দল আছে, হ্যাঁ, টাকা নিচে কাপড় আছে, দাড়ি নেই, ফাঁসে গুনাহগার, কিন্তু তাদের পিছনে নামাজ হবে মালকারা ঘৃণার সাথে। আল্লাহ তাদের সংশোধনের তৌফিক দান করুন। ফর্মুলা জানেন? যদি ইসলাম ঠিক থাকে তার নামাজ হচ্ছে, সুতরাং আমাদের নামাজ তার পিছনে হবে। তার ইসলামেরই ঠিক নেই, তাহলে আমাদের নামাজ তার পিছনে হবে না। তার নামাজ ঠিক নেই, তারই নামাজ হয় না, তো আমাদের নামাজ কি করে তাদের পিছনে হবে? বুঝতে পেরেছেন? তো তারা আপোষে লড়াই করছে, আল্লাহ তাদের হেদায়েত দান করুন। তাদের ইমানের দুর্বলতা এটি, তাদের সংশোধনে তৌফিক দান করুন। এবং এই তুচ্ছ দুনিয়ার জন্য মারামারি আর হানাহানি, এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এক্ষুনি দুনিয়া থেকে চলে যাবে, কি থাকবে? কিছুই থাকবে না। অন্তর পরিষ্কার করে আল্লাহর কাছে গেলে জান্নাতে যেতে পারবে। আর অন্তর যদি না পাকে ভরা থাকে, যতক্ষণ পাক না হবে আযাব শাস্তি দিয়ে কবরের আর জাহান্নামে, ততক্ষণ আল্লাহ জান্নাত দিবেন না। কথা বোঝা গেছে? ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছে, যাদের অন্তরে কালিমা, বিদ্বেষ, শত্রুতা রয়েছে, এগুলি হচ্ছে খাবাসাত, নোংরামি। যতক্ষণ অন্তরে খাবাসাত, নোংরামি রয়েছে, আল্লাহ জান্নাত দেবেন না। যখন আল্লাহ শাস্তি দিয়ে, যেমন আগুনে জ্বালিয়ে জ্বালিয়ে মরিচা জং দূর করা হয় লোহার, আহ, ঠিক তেমনি মানুষের জীবনটা আল্লাহর কাছে জাহান্নামে জ্বালিয়ে জ্বালিয়ে যখন পাক পবিত্র হবে, তখন জান্নাতে যেতে পারবে। কাফের, মুশরিক, বড় শিরকারী, ইমান ভঙ্গকারী, এরা যেহেতু এত বড় নাপাকের নাপাক, যে এদেরকে এত নোংরা হয়েছে যে এদেরকে জাহান্নামের আগুন জ্বালিয়ে পাক পবিত্র করতে পারবে না, তাদের মরিচা জং শেষ করতে পারবে না, সুতরাং তারা কখনো জান্নাত যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন আপনাদের ইমামগুলিকে, এবং তাদের সংশোধনের তৌফিক দান করুন। আমাদের অন্তরকে পরিষ্কার রেখে রবের কাছে হাজির হওয়ার তৌফিক দান করুন। বারাকাল্লাহ ফিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। বলেন, কোথা থেকে বলছেন? আমি ইন্ডিয়া এমপি ইন্দোর থেকে বলছি। ইউপিতে বাঙালি, মাশাআল্লাহ, ভালো। বলেন। উম, প্রথমে আমি আমার মেয়ের জন্য আপনি দোয়া করবেন। মাদ্রাসায় ভর্তি করেছি হাফেজের লাইনে। আল্লাহ ভালো করুন, আল্লাহ ভালো করুন। বলেন। জি। আল্লাহ আমার তৌফিক প্রশ্ন দিয়ে হচ্ছে যে আমরা দিনের যখন মসজিদে জি জি, দিনের জ্ঞান দিক, দিনের আলেমা হাফেজ আল্লাহ বানাক আপনার মেয়েকে। জি। জি, আমার প্রশ্ন হচ্ছে আমরা যখন মসজিদে নামাজ পড়তে যাই ঈদে বা বকরিদে, তো সকালে ফজরের পরে নামাজটা হয়, তো তখন কি তাহিয়াতুল মসজিদের নামাজটা পড়তে হবে? মানে এই সূর্য ওঠার পরে তো হয় না, সূর্য ওঠার আগে ঈদের হ্যাঁ, চলবে না। হ্যাঁ, সূর্য ওঠার পরে হয়। মসজিদে হয় না ঈদগাহে হয়? মসজিদে হয়। মসজিদে হলে তাহিয়াতুল মসজিদ পড়তে পারবেন। হুম। আচ্ছা। মসজিদে হলে তাহিয়াতুল মসজিদ পড়বেন। জি। কিন্তু ঈদগাহে কোনো তাহিয়াতুল মসজিদ নাই, ঈদগাহ মসজিদ নয়। ইজা দাখালা আহাদুকুম মসজিদ, হাদিসে যখন মসজিদে প্রবেশ করবেন, ঈদগাহে নয়। তো ঈদগাহে যদি ঈদ পড়ে কেউ, তাই তাই তাহলে তাহিয়াতুল মসজিদ পড়া সুন্নত নয়, বেদাত, জায়েজ নয়।
আর যদি এতে পড়ে, মসজিদে পড়ে, তাহলে মসজিদের তাহিয়াতুল মসজিদের নিয়তে পড়বে। জি, তারপর বসে যাবে।